কৌশিক ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটি সুন্দর জায়গা দেখাবো বাংলাদেশের। সেটা হচ্ছে পর্যটন নগরী সিলেটে এবং পুণ্যভূমি সিলেটে। সেটা হচ্ছে সাদা পাথর। অনেক সুন্দর একটি একটি জায়গা। আসলে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গা রয়েছে, যেই জায়গাগুলো আসলে আমরা ভ্রমণ করলে বুঝতে পারি আসলে জায়গা কত সুন্দর, আল্লাহর কত নিয়ামত, কত সুন্দর। এই যে দেখেন পানি, কত স্বচ্ছ পানি। আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন। অনেক সুন্দর, এটা বলে বোঝানো যাবে না যে এত সুন্দর। প্রত্যেকটা পাথরের একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার, যে সবকিছু দেখা যায়। আগে যখন এখন কিছুটা পানি কম। আমরা যখন আগে গিয়েছিলাম, আমি কয়েকবার গিয়েছি, তখন আমরা দেখেছি যে ওইখানে যখন আমরা নৌকা দিয়ে আসতাম তখন আহ, ওই রাস্তাটার পানিও অনেক স্বচ্ছ ছিল। এখন কালের পরিক্রমায় নদীর যে আমরা পথ দিয়ে আসি, ছোট একটা খাল বা যেটাতে পানি যায় আর কি। এখন আসলে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভাবে ওই পানিগুলো একটু নোংরা হয়ে গেছে। বাট ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসে সেটা কিন্তু অনেক স্বচ্ছ এবং খুব ঠান্ডা, স্বচ্ছ, এবং একটা আওয়াজ, মিষ্টি মধুর আওয়াজ আপনারা শুনতে পাবেন যখন এই পানির মধ্যে পাটা রাখবেন। ঝনঝন আওয়াজ করবে পানির, খুব ভালো লাগবে। আপনারা সবাই এরকম সুন্দর একটা পরিবেশে, সিলেটে যারা যায়নি আসলে, এই এই সাদা পাথর না গেলে আপনারা বুঝতে পারবেন না আসলে সৌন্দর্য কাকে বলে। অসাধারণ এক কথায়। আমি এই সিলেটের প্রেমে পড়ে গিয়েছি। বিভিন্ন সময় আমি সিলেটে গেলে, সিলেটে কিছু ২টা মাজার রয়েছে। ওই মাজারগুলা তে আমি যাই, মসজিদগুলাতে নামাজ পড়ি। তারপরে আমি ভ্রমণ শুরু করি। ভালো লাগে। আসলে ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ ভালোবাসে, তারা অবশ্যই, বাংলাদেশে যারা আছে তারা অবশ্যই একবার করে হলেও সিলেট সাদা পাথর যাবেন। কারণ সিলেট সাদা পাথর না গেলে আসলে ভ্রমণের পূর্ণতা পাবে না। কি সুন্দর আওয়াজ! খুব চোখের যেন শান্তি, অসাধারণ লাগে। দেখতে খুবই ভালো লাগে। আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি, এবং আপনারাও ভ্রমণ করবেন। ভ্রমণ আপনাকে অনেক জ্ঞান তৈরি করে দিবে প্রকৃতি থেকে, যেটা আপনি কোনোভাবে অন্য কোথাও থেকে জ্ঞান সংগ্রহ করতে পারবেন না। আমার খুব ভালো লাগে। আপনারা সবাই ঘুরবেন। ঘুরলে মন ফ্রেশ থাকবে, মনে আনন্দ আসবে, খুব ভালো লাগবে। এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি বিভিন্ন জায়গায় যেখানে ভ্রমণ করি ওই ভ্রমণের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। কারণ ভ্রমণ আপনাকে অনেক বড় জ্ঞানের ভান্ডার তৈরি করে দিবে প্রকৃতি থেকে। আল্লাহর যে কত সুন্দর নিয়ামত তা বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ।